আচ্ছা শোনো, যে কাজ করে সেই হলো ক্রিয়াকর্তা। আচ্ছা উত্তম, তুমি বলো, শুভেন্দু আইসক্রিম খেতে চায় না, এই বাক্যে শুভেন্দু কে? ম্যাডাম, শুভেন্দু একটা বোকা ছেলে, তাই জন্য সে আইসক্রিম খেতে চায় না। অপদার্থ, তোমার মাথায় না আসে বাংলা, না আসে ব্যাকরণ, না আসে অঙ্ক, না আসে ইতিহাস, তো তোমার মাথায় আসেটা কি? এসব বিষয়ে কথা শুনলেই আমার মাথায় ঘাম আসে ম্যাম। অবস্থা, তোমরা সবাই ভালো তো? হ্যাঁ ম্যাডাম, আমরা খুব ভালো আছি ম্যাডাম, আপনি ভালো তো? হ্যাঁ অভি, খুব ভালো যাচ্ছে বাবা, তুমি বসো। থ্যাংক ইউ ম্যাডাম। শোনো, তোমরা একটা কাজ করো, জাল টাকা, তরল সোনা আর দার্জিলিং চায়ের উপরে রচনা লিখো। আমি পারবো না ম্যাম। কেন? আমি খাতা ছাড়া অন্য কিছুর উপরে লিখতে পারি না ম্যাম। পল্টু, জেন্ডার কয় প্রকার বলো দেখি? জেন্ডার 3 প্রকার ম্যাডাম। বেশ বেশ, তা 3 প্রকার জেন্ডারের নাম বলো দেখি। ম্যাডাম, 3 প্রকার জেন্ডার হলো ম্যাসকুলিন জেন্ডার, ফেমিনিন জেন্ডার এবং আলেকজেন্ডার। চুপ করো অপদার্থ কোথাকার, বসো। থ্যাংক ইউ ম্যাম। পেচি, তুমি বলো তো, কোন প্রাণী আমাদের নানা রকম সুস্বাদু খাদ্য যোগায়, আবার আমাদের পায়ের জুতো সরবরাহ করে থাকে? আমার বাবা নানা রকম সুস্বাদু খাদ্য জোগাড় করে এনে দেয়, আবার আমাদের পায়ের জুতো কিনে দেয় ম্যাডাম। ববি, তুমি বলো তো, জলচর প্রাণী কাকে বলে? ম্যাডাম, যারা জলে ঘুরে বেড়ায় তাদেরকে জলচর প্রাণী বলে। জলচর প্রাণীর 3টি উদাহরণ দাও দেখি। ম্যাম, 3টি জলচর প্রাণীর উদাহরণ হলো ডিঙ্গি নৌকা, মোটর লঞ্চ আর জাহাজ। উত্তম, তুমি বলো তো, টিপু সুলতান কোন যুদ্ধে নিহত হয়েছিলেন? ম্যাডাম, টিপু সুলতান জীবনের শেষ যুদ্ধে নিহত হয়েছিলেন ম্যাম। পল্টু আর মোহাম্মদ ববি হাকিম চৌধুরী, তোমরা দুজনে দাঁড়াও। গতকাল টিফিনের পরে তোমরা দুজনে স্কুল থেকে পালিয়ে গিয়েছিলে কেন? কি হলো, কোনো উত্তর দিচ্ছ না যে? আজ স্কুল ছুটির পরে তোমরা নিজেদের নাম 100 বার লিখে তবে বাড়ি যাবে। ম্যাডাম, একই অপরাধের জন্য আমাকে 3 গুণ শাস্তি দিলেন কেন? না তো, আমি তো তোমাদের দুজনকে 100 বার করে নাম লিখতে বলেছি। ম্যাডাম, ওর নাম 2 অক্ষরে পল্টু দে, কিন্তু আমার নাম যে অনেক বড়, মোহাম্মদ ববি হাকিম চৌধুরী। ওসবের আমি কিছু জানি না, নাম লিখতে বলেছি, 100 বার করে নাম লিখে তবে বাড়ি যাবে। উত্তম, বলো তো, শব্দ নাকি আলো, কার গতিবেগ বেশি? শব্দের গতিবেগ বেশি ম্যাম। তাই নাকি? কে বলেছে তোমাকে? ম্যাম, কেউ আমায় বলেনি, আমি নিজেই দেখেছি। কিভাবে দেখলে? ম্যাডাম, আমি যখন টিভি সুইচ অন করি তখন আগে শব্দ শুনতে পাই, কিন্তু অনেক পরে ছবি আসে। অভি, কপাল শব্দটা দিয়ে একটি কবিতার পংক্তি রচনা করো দেখি। কপাল ভেসে যায় নয়নের জলে। তুমি একটা আস্ত গাধা, চোখের জল কখনো কপালে যেতে পারে? প্লিজ ম্যাম, পরের লাইনটা আগে শুনুন, তারপরে বলবেন। হ্যাঁ বলো। ঠ্যাং দুটো বাঁধা যখন আম গাছের ডালে। পেচি, তুমি বলো দেখি, পাহাড়ে চড়ার সময় আরোহীদের প্রত্যেকের কোমরে দড়ি বাঁধা থাকে কেন? ম্যাম, মাঝপথে যাতে কেউ পালিয়ে যেতে না পারে সেই জন্য প্রত্যেকের কোমরে দড়ি বাঁধা থাকে। রাতের বাসগাড়িতে ডাকাত পড়েছে, এখানে ডাকাত কি ধরনের পদ? ম্যাম, এখানে ডাকাত হলো বিপদ। পল্টু, তুমি বলো তো, ভগ্নাংশে লব ও হর কাকে বলে? ম্যাডাম, লব হলো রামচন্দ্রের পুত্র আর হর হলো শিব শঙ্কর। এই যে শোনো, তোমাদের বলছি, ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও, নইলে আমার পক্ষে আর ভিডিও করা সম্ভব হবে না।